সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে আমি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও সকলের সম-অধিকারের প্রতি। আমরা মনে করি যে বিশেষ করে প্রথম কথা হচ্ছে স্কাউটের যে মূল্যবোধ এবং চেতনা, তার সাথে দুর্নীতির মূল্যবোধ এবং চেতনার এক সূত্রে গাঁথা, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো চাহিদা সৃষ্টি করার মতো যে উদ্যোগ আমরা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করছি, সেইটিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এই সুযোগটা আমরা নিয়েছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশে বাস্তবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে গেলে, প্রতিরোধ করতে গেলে অবশ্যই যারা দুর্নীতি করে তাদেরকে বিচার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে যাতে করে বিচার সম্ভব হয়। দুর্নীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে বিচারহীনতা ভোগ করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল কর্তৃত্ববাদের সরকারের সময়, সেইটা যেন বন্ধ করা যায়, এটি অপরিহার্য। কিন্তু এটাকে সাফল্য দেওয়ার জন্য, এটাকে বাস্তবে চিরস্থায়ী করার জন্য, টেকসই করার জন্য আমার তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তারা নিজেদেরকে চিরজীবন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে চেষ্টা করবে এবং দুর্নীতি থেকে বিরত থাকবে এবং সোচ্চার থাকতে চেষ্টা করবে এবং চাহিদাটা জোরদার করবে যে আমার রাজনৈতিক অঙ্গনে, আমার আমলাতান্ত্রিক অঙ্গনে, আমার রাষ্ট্র কাঠামোতে সকল প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত একটা পরিবেশ সৃষ্টি হবে। এই চাহিদাটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। কাজেই আমরা মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্কাউট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগটা দেওয়ার জন্য। আমি হ্রাস পেয়েছি এটা বলতে পারবো না। আমাদের যে সুযোগটা অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অনেক মানবাধিকার লঙ্ঘনের বিনিময়ে যে সুযোগটা সৃষ্টি হয়েছে সেটা অভূতপূর্ব এবং সেই দিকে আমরা যাচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ক্ষেত্রে সংস্কার হচ্ছে। আমি দুর্নীতিকে ঘৃণা করি। শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবে। এত অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে আপনাদের এই সবার রাজনীতি হইতে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। আমরা জানি যে আমাদের কর্তৃত্বরা সবাই কিন্তু জাতি ছাত্র জনতার নেতৃত্বে সেই রাষ্ট্র